ओ जज्बा ये सुनो लोगो, ये जिस्म में समा जाए ओ मन मैला नहीं होता। जोरे হবে না, আরো জোরে হয় না। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالكم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لعربين لمالها ولحصابها ولجمالها ولدينها فاصبر بذات الدين إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, সদ্যীয় দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশিকেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার মুত্তাকি আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা একাধিক যুবক সাথী মহব্বতের ভাইয়েরা যাদের সঙ্গে আমার একটা বয়সের রিলেশন বয়সের সম্পর্ক, ওই সমস্ত আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, আমাদের সঙ্গে আগিয়ে চলা আমাদের ঘরের সন্তানেরা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে থাকা আমাদের বাড়ির সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো কালারের হতে পারে, অন্যান্য কমিউনিটির মানুষেরা যারা এসে হাজিরা দিয়েছেন, কেউ বা দূর থেকে শ্রবণ করছেন শুনছেন,
জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সাথে আরো জানাই, খাস করে এই মহল্লার আমাদের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব ভাই, সেই সাথে সাথে আরো জানাই আজকের এই মহতী সভার আমাদের সম্মানীয় সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইয়েরা, সকলকে সার্বিকভাবে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। রাত যথেষ্ট হয়েছে, যথেষ্ট রাত হয়েছে, গভীর রাত, ঘুমের সঙ্গে আমাদেরকে লড়াই করে চলতে হচ্ছে। আবার শীতের রাত, শীতের রাত এমনি বড় রাত, আবার যথেষ্ট রাত। তো যাই হোক, মাশাআল্লাহ বেশ কিছু মানুষ আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তার হাবিবকে খুশি করার নিয়তে আমরা বেশ কিছু মানুষ এসে একত্রিত হয়েছি, এক জায়গায় সমবেত হয়েছি। কিছু কোরআন শরীফের কথা, কোরআনের কথা, কিছু রাসূলুল্লাহর কথা শ্রবণ করার উদ্দেশ্যে নেক নিয়তে এসে হাজিরা দিয়েছি। গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। আমার রাত 11টায় ওঠার কথা ছিল, সেইভাবেই ভাইরা আমাকে সময় দিয়েছেন, আমি সেভাবেই এসে পৌঁছেছিলাম। তো এসে শুনলাম ভাইরা বিভিন্ন রকমের দিনের বেলা অনেক সোশ্যাল কাজগুলোর সঙ্গে ভাইরা ব্যবস্থা করেছিলেন বা সোশ্যাল কাজগুলো করেছেন, বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি, যার কারণেতে প্রোগ্রামটা একটু শুরু করতে লেট হয়েছে। তো আমার পূর্বে যে সমস্ত বক্তারা ছিলেন তাদেরকেও একটু লেটেতেই তুলেছেন। ভাইরা বললেন যে ভাইজান একটু 12টার পরে উঠলে ভালো হয়। ঠিক আছে, তাই হবে, আর কি করা যাবে। তো যাই হোক, 12:30টার কাছাকাছি আপনাদের খেদমতে উঠেছি। তো অনেকটাই সময়। তো চলুন, ভূমিকায় আর লম্বা করব না, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল, খুব ভালো লাগছে। আল্লাহ আপনাদের আশা বসা পাশাপাশি সেগুলোকে মেনে চলার তৌফিক ইনায়েত করুন। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে উভয়কে আল্লাহ মেনে চলার তৌফিক ইনায়েত করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, জলসা মাহফিলটা এখন রোজের ব্যাপার হয়ে গেছে, আর আস্তে 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 জলসাটা এমন জায়গায় চলে যাচ্ছে, কিছুটা ফ্যাশন টাইপের হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাচ্ছি। তো সুতরাং এই জলসার মাহফিলে যারা আসবো আর যারা আমরা এই মাহফিল দেব এবং যিনারা আলোচনা করব বা কিছু অজনসিয়াত করার উদ্দেশ্যে নিয়ত করে এসে বসবো, আমাদের সকল মানুষকে সবাইকে কিন্তু একটাই নিয়ত রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এই নিয়ত না থাকে তাহলে কিন্তু মনে রাখবেন, বলনেওয়ালা, শুননেওয়ালা, দেনেওয়ালা, তিন গ্রুপের মানুষই কিন্তু এই মাহফিলকে সামনে রেখে কোনো ফায়দা আসবে না। এজন্য আমাদের প্রত্যেকেরই নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। বলনেওয়ালার নিয়ত থাকবে আমার কথায় যেন দুটো মানুষ অন্তত কিছু শিক্ষামূলক আলোচনা পায়। হেদায়েতের মালিক আল্লাহ আর বান্দার নিজের চেষ্টা। দেনেওয়ালার নিয়ত থাকবে কি, আমরা এমন কোন বক্তা ওয়াইজিনকে নিয়ে আসবো যাতে কোরআন শরীফের হাদিসের কথা হয়, যাতে করে সমাজের একটু উপকার হয়। শুননেওয়ালার নিয়ত থাকবে কি, আমরা ওখানে গিয়ে কিছু কথাবার্তা শুনবো, সেগুলোকে আমরা গুরুত্ব দেব, মূল্যায়ন করব এবং পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নিয়তে আমরা যাব। তাহলে জানবেন এই মাহফিল আপনার আমার জন্য উপকারে আসতে পারে।
আর এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে এটাকেও আমাদের জন্য নাজাতের ওসিলাও করে দিতে পারে। কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তিনটি গ্রুপেরই মানুষ আস্তে আস্তে নিয়ত খারাপ হয়ে যাচ্ছে। বাননেওয়ালা নিয়ত আমাকে যে কোনো উপায়ে 2 ঘন্টা কভার করে মোটামুটি টাকা নিয়ে বেরিয়ে যেতে হবে। দেনেওয়ালা নিয়ত দক্ষিণ পাড়ায় একটা হয়েছে, শেখ পাড়ায় একটা হয়েছে, পূর্ব পাড়ায় হয়েছে, সবার থেকে বেশি লোক জমা করে, সবার থেকে ভালো চাঙ্গা বিরিয়ানি করে, সবার থেকে ভালো সুন্দর মাহফিল করে দেখিয়ে দিতে হবে। আর শুননেওয়ালা নিয়ত যে বসবো তবে বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরে ঘুরে দেখবো ওখানকার পরিবেশটা কেমন আছে, লোকজন কেমন আছে, লাইটিং কেমন হয়েছে, একটু হাঁড়ির দিকে খবর নেবো লম্বা চাল হয়েছে না গেঁড়া চাল হয়েছে ইত্যাদি। এই যে আস্তে আস্তে নিয়ত খারাপ হয়ে যাওয়ার কারণে সমাজে দেখুন আস্তে আস্তে কিন্তু ওয়াজ নসিহত বেড়েছে, কিন্তু মানুষের উপকারে আসছে না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওয়াজ নসিহতের মাহফিলে আমরা যাব, অবশ্যই দেবো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করেছেন, সাহাবীরা ও ভাইদের সঙ্গী সাথীদেরকে নিয়ে ওয়াজ করেছেন, তাবেঈনদের মধ্যে ওয়াজ হয়েছে, তাবেঈনদের মধ্যে ওয়াজ হয়েছে, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। কথা বুঝতে পারছেন? আল্লাহর সন্তুষ্টি। এই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নেক নিয়তে দেওয়া হয়, নেক নিয়তে যদি আলোচনা করা হয়, নেক নিয়তে যদি শোনা হয়, তাহলে মনে রাখবেন এই মাহফিল আপনাকে সোজা পথ দেখিয়ে, আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলটাই আপনাকে সোজা রাস্তা দেখিয়ে এটাই আপনার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন সময়। ভালো মানুষের সংখ্যা একদম নিচে নেমে যাচ্ছে, আস্তে আস্তে কমছে, যত দিন যাচ্ছে কমছে। মুষ্টি কতক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সমাজে বাড়লেও কিন্তু মনে রাখবেন ভালো মানুষের সংখ্যা, ইমানদার লোকের সংখ্যা আস্তে 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 পুরো নিচে নেমে যাচ্ছে, নিচে ঠেকে যাচ্ছে। যার কারণে বর্তমান সময়টা খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। ফিতনা, ফাসাদ, মারামারি, অশান্তি, বিশৃঙ্খলার পরিবেশ, আমানতের খেয়ানত, অহমিকা, রিয়া, হিংসা, গীবত, পরনিন্দা, পরচর্চা কোনোটাই এই সমাজে বাদ নাই। কথা ঠিক কিনা বলবো? আজকে আমাকে এক ডাক্তার সাহেব ফোন করেছিলেন, করে বলছেন ভাইজান কি বলবো, আমার নিজের জায়গা কেনা, সবকিছু আছে, আমি জায়গাটা একটা দোকান করব বলে যে ইট করতে শুরু করলাম, পাশের জমিদার, পাশের জমিওয়ালা সে 144 দ্বারা একটা ইনজেকশন দিয়ে দিল কোর্টে, থানাতে গিয়ে কাজ বন্ধ হয়ে গেল। অথচ লিগ্যাল কাগজপত্র আমার সব আছে, একেবারে লিগ্যাল জমি, অথচ 144 ধারা। থানাকে এখন টাকা পয়সা খাইয়ে কবে যে সমাধান হবে আল্লাহই ভালো জানে। করলো কারা? হ্যাঁ, আপনারা আমার মতোই একটা জাত ভাই মুসলমান, সেই করেছে। আজকে আমরা কোথায় একটু ভাবুন, ভাবুন। সকালবেলা আপনি চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছেন, পাশের বাড়ি একটা ছেলে 5000 ইট এসে পড়লো, আপনার মাথাটা খারাপ হয়ে গেল। কি করে ওর জমিতে, ওর জায়গায় কি করে ও 5000 ইট কিনলো, কোথায় টাকা পেল? মাথা খারাপ। একটা মোটরসাইকেল কিনবেন, কিছু এমন গ্রামে মানুষ আছে তারা দেখবেন মাথা খারাপ, মাথা খারাপ। কি করে মোটরসাইকেল কিনলো আপনাকে নিয়ে শুরু হয়ে গেল, সারা গায়ে তাদের অ্যালার্জি শুরু হয়ে গেল। কেন মোটরসাইকেল কিনবে? মহা সমস্যা। এই যে হিংসা, এই যে রিয়া, এই যে অহমিকা, এই যে ফাখার, এই রোগের ট্রিটমেন্ট আপনি কি করে করবেন? বাব্বাটাই অশান্তি, মামা ভাগ্নায় অশান্তি, মিল নাই, একে অপরের সঙ্গে কথা নাই, এই রোগের ট্রিটমেন্ট আপনি কি করে করবেন? অথচ আমরা এরকম মাহফিলে গিয়ে ওয়াজ শুনছি, এরকম মাহফিল দিচ্ছি, অথচ কেউ না কেউ এসে ওয়াজ করছে, ওয়াজও শুনছি।
কিন্তু ভাবতে অবাক লাগে আজকে আমরা কোন জায়গায় পৌঁছেছি, অথচ আমরা মুসলমান। জি, সৃষ্টির সেরা মানবপুর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আর আমরা হলাম শ্রেষ্ঠ ধর্ম। আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সুতরাং এই ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের অনুসারী বলে যদি নিজেকে দাবি করি, আপনার চলা ফেরা, আখলাক, ব্যবহার, চারিত্রিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা আপনার নবী আনা নকশাই হওয়া দরকার ছিল। কিন্তু আপনার নকশা কোন নায়কের সঙ্গে মেলে, কোন নায়িকার সঙ্গে মেলে, কোন গায়কের সঙ্গে মেলে, কোন খেলোয়াড়ের সঙ্গে মেলে, কোন প্লেয়ারের সঙ্গে মেলে, কোন মাস্তানের সঙ্গে মেলে। আপনার চরিত্র কোন মাস্তানের সঙ্গে মেলে, কোন নায়কের সঙ্গে মেলে। সুতরাং রাসূলুল্লাহর সঙ্গে আপনার কিছুই মিল নাই। অথচ আমরা এসে ওয়াজ শুনছি, জলসা দিচ্ছি, ওয়াজ শুনছি, কেউ না কেউ ওয়াজ করছি, কিন্তু আজকে আমরা কোথায়? ভাবতে অবাক লাগে। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। আসুন কিছু অন্তত কোরআন হাদিস থেকে শুনে সেগুলো মূল্যায়ন করার চেষ্টা আমরা করি, নাহলে আমাদেরকে আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিয়ামতের দিনটা আমাদের জন্য খুব কঠিন দিন হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতিল নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা সুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম ঈমানদারদের বন্ধু, আমি হলাম মুমিনদের বন্ধু, কারণ আমি আল্লাহ তাদেরকে অন্ধকার হইতে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, একবার ভাববেন না? ও বেজায়রা জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে কোন মাতালের বাড়িতে পাঠাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কোন শিখের বাড়িতে পাঠাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কোন বৌদ্ধের বাড়িতে আপনাকে পাঠাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কোন গায়ের কমের বাড়িতে আপনাকে পাঠাতে পারতেন, কিন্তু তা না করে আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমান করে জন্ম দিয়ে আমাদের ধর্ম ইসলাম বলে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করে, মুসলমান বলে নিজেকে দাবি করে আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের খাওয়া, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের চরিত্র, আমাদের কালচার, আমাদের ভাবনা, আমাদের চেতনা, আমাদের চিন্তা সবটাই গায়ের কন্ধের সঙ্গে মিলে যায়। কথা ঠিক কিনা ভুল বল? এদিনে বিশ্বকাপ খেলা হলো, ওই রাত্রে আমি জলসা করে একটা জলসা থেকে আর একটা জলসায় যাচ্ছি, অবাক মুসলমান খালি রাস্তার উপরে বম মারছে, বম। কেন? আর্জেন্টিনা জিতে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে, বম মারছে। মুসলমান ওই রাত্রে যেন মনে হচ্ছে বাপের বিয়ে হচ্ছে, তামার হাঁড়ি নেড়েছে, হাঁড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি রান্না হচ্ছে। আর্জেন্টিনা জিতেছে, মাথা খারাপ, কি করবে খুঁজে পাচ্ছে না। অথচ সে জিতে নিয়ে চলে গেল কাপ, সোনার ট্রফি, সোনার কাপ জিতে নিয়ে চলে গেল। কেউ নিয়ে চলে গেল সোনার বুট, আর আপনি এখানে বম মারছেন, আপনি এখানে আনন্দ উপভোগ করছেন, আপনি এখানে তামার হাঁড়িতে বিরিয়ানি রান্না করছেন। ভাবতে অবাক লাগে। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। হাজার হাজার টাকা খরচা করে আমরা এরকম মাহফিল দিচ্ছি, বলতে তো কেউ কম করে না। কথা ঠিক কিনা ভুল বল? কেউ কি কম করছে বলতে? তাহলে আমাদের চরিত্র কেন পাল্টাবে না? আমাদের লেবাস পোশাক কেন পাল্টাবে না?
আমাদের আমাদের চিন্তাধারাটা কেন নবিয়ানা নকশায় আসবে না, ভাবতে অবাক লাগে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, এইজন্য রব্বুল আলামিন আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ আলোতে পাঠিয়েছি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূর ইলা যুলুমাত। অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এজন্য আসুন, সময় আছে, নিঃশ্বাস চলছে, এখনো টাইম আছে, পরিবর্তনের সুযোগ আছে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না। এজন্য কিছুটা হলো আমরা পরিবর্তনের জায়গায় আসি। জি, ভুল বুঝবেন না, রাগ করবেন না, নিজের জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে। আসুন নিজেকে একটু ভাবিয়ে তুলুন, ভাবুন কোন জায়গাটায় ডিস্টার্ব, কোন জায়গাটায় সমস্যা, ওই কোন জায়গাটায় আপনার অসুবিধা, ওই জায়গাগুলোকে নিয়ে আপনি গবেষণা করুন, কোন জায়গাটায় আমার সমস্যা, ওই জায়গাটায় আপনি আস্তে আস্তে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন। কাজ হবে ইনশাআল্লাহ, কাজ হবে। আপনার মধ্যে কি ডিস্টার্ব আছে খুঁজে বার করুন, খুঁজে বার করুন। আপনার মধ্যে নামাজ নাই, নামাজে দাঁড়িয়ে যান। আপনার মুখে দাড়ি নাই, 40 বছর ওয়াজ শুনছেন, দাড়ি নাই, মুখে দাড়িটা রাখা শুরু করে দেন। আপনার বাড়িতে বৌমা বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে, যান আপনি তাকে গিয়ে প্রোটেস্ট করুন, আপনি তাকে গিয়ে বাধা দেন, বৌমা এটার করোনা অন্যায় হচ্ছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন, বাধা দেন। যে জায়গাগুলো ডিস্টার্ব আছে ওই জায়গাগুলোকে সঠিক ট্রিটমেন্ট করুন, বাঁচার একটা লাইন পাওয়া যাবে। এখনো বেঁচে আছি মানে সুযোগ আছে। আর যদি এই সুযোগটা কাজে না লাগাই, সেখানে এত কান্না কানতে হবে, চোখে তার পানি থাকবে না। বিশ্বাস করেন, চোখ দিয়ে রক্ত বার হবে, খুন বার হবে, কিন্তু এই রক্ত বার হবে, ব্লাড বার হবে, রক্ত বার হবে, খুন বার হবে, কিন্তু কোনো কাজে আসবে না। বিশ্বাস করেন, এখানে একটু কেঁদে নিলে আল্লাহর দরবারে কাজ হয়ে যাবে। এখানে এখনো সুযোগ আছে। জি, কাঁদলে আমার আল্লাহ মাফ করে দেবেন। জি, নেক নিয়তে তওবা করলে নিশ্চয় আমার আল্লাহ মাফ করবেন বলে ওয়াদা দিয়েছেন। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে দিয়েছেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। যার যেখানটা ডিস্টার্ব আছে সেই জায়গাটা নিয়ে ভাবুন। আমি আমারটা নিয়ে ভাববো, আপনি আপনারটা ভাবুন, উনি উনারটা ভাবুন, উনি উনারটা ভাবুন। তাহলে এই ওয়াজ আপনার জন্য উপকার এসে যাবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বর্তমান সময় খুব কঠিন সময় হয়ে গেছে। প্রকৃত ঈমানদার লোকের সংখ্যা কমছে। জি, গোটা পৃথিবীতে মোট কয় শ্রেণীর মানুষ বসবাস করে জানেন আপনারা? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, কয় শ্রেণীর মানুষ বসবাস করে গোটা পৃথিবীর মাটিতে জানেন আপনারা? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, আমি অ্যানালাইসিস করে পেয়েছি, আমার গবেষণায় ধরা পড়েছে প্রায় 4 থেকে 5 শ্রেণীর মানুষ বসবাস করে। দেখেন তো মেলে নাকি? একটা শ্রেণীর মানুষ হলো কাফির, বেঈমান, এরা একটা শ্রেণীর মানুষ, সংখ্যায় সব থেকে বেশি। দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা জানেন? 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার আর একটা শ্রেণীর মানুষ বসবাস করে, তারা হলো মুনাফিক। এরাও কিন্তু সংখ্যায় কম নয়। আর একটা শ্রেণীর মানুষ বসবাস করে, তারা হলো ফাসিক। এরাও কিন্তু সংখ্যায় কম নয়, তবে আগের থেকে একটু কম। আর একটা শ্রেণীর মানুষ বসবাস করে, যার নাম হলো মুরতাদ। আর একটা শ্রেণীর মানুষ বসবাস করে, তার নাম হচ্ছে মুরতাদ। আর একটা শ্রেণীর মানুষ বসবাস করে, যার নাম হচ্ছে মোমেন, ঈমানদার, আল্লাহওয়ালা মানুষ।
এটা মুষ্টিক কত, সংখ্যায় খুব কম। আর যাদের ওসিলাতি আমার আল্লাহ এখনো কিয়ামত করেননি, পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন। তাহলে সব থেকে সংখ্যায় বেশি কারা? বেঈমান কাফের। সব থেকে সংখ্যায় বেশি গোটা পৃথিবীতে কাফেরের সংখ্যা সব থেকে বেশি। যারা আল্লাহ মানে না, নবী মানে না, দিন মানে না, শরিয়ত মানে না, কাফেরের সংখ্যা সব থেকে বেশি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার, দ্বিতীয় নাম্বার, দু নাম্বার, মুনাফিকের সংখ্যা তারপরে পড়ি, কাফেরের পরই মুনাফিকের সংখ্যা বেশি। আচ্ছা, মুনাফিক কারা জানেন আপনারা? কথা বলেন। কাফের কারা জানেন আপনারা? আরে কথা কন না। কাফের কারা জানেন? কাফের কারা জানেন? জানেন না? ঈমান নেই যাদের, কারেক্ট অ্যানসার। যাদের ঈমান নাই তারা হলো কাফের। আচ্ছা, মুনাফিক কারা জানেন আপনারা? এই আস্তে ভাই, আস্তে। ওফ, এত আওয়াজ কেন? মুনাফিক কারা জানেন আপনারা? মুনাফিক কারা জানেন? দুমুখো। আচ্ছা, মুখ তার মানে পেছন দিকেও আছে, সামনের দিকেও। ও আচ্ছা আচ্ছা, এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে। ভালোই বলেছে, খারাপ বলেনি খুব একটা। মুনাফিক দ্বিতীয় নাম্বারে। তিন নাম্বারে কারা? ফাসিক। ফাসিক। ফাসিক কারা জানেন আপনারা? ঝগড়া বাঁধিয়ে দেওয়া। বাদ দেন, ফাসিক জানেন না, বাদ দেন। আচ্ছা, মুরতাদ কাদেরকে বলে জানেন? মুরতাদ নাম শুনেছেন কখনো? মুরতাদ, লোকটা মুরতাদ হয়ে গেছে, নাম শুনেছেন? শোনেন না, বাদ দেন। আচ্ছা, মোমেন শুনেছেন? মোমেন, ইমানদার মোমেন শুনেছেন? এটা শুনেছেন। এটা হলো সংখ্যায় কম। আসেন এবার আপনাদের সামনে একটা কথা বলি, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, তাহলে কাফের কে আমরা চিনে গেলাম? যারা ঈমান আনে না, বেঈমান, মুশরিক, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, অবিশ্বাসী বা অস্বীকারী, কাফের। চলুন ওই পাঠটা পরে আলোচনা। এবার আপনাদের সামনে বলি, দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম? মুনাফিক। এই মুনাফিক কারা? এরা কিন্তু মুসলমান। মুসলমানদের মধ্যেই মুনাফিক পাবেন, কোন বেঈমানদের মধ্যে মুনাফিক নাই। বেঈমানদের মধ্যে মুনাফিক হয় না, কাফেরদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক মুসলমানদের মধ্যেই হয়, কারণ তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু মুনাফিক। আর ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে যদি করে থাকে, সেটা হলো মুনাফিক। মুনাফিক মুসলমান, এরা ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে। ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিক। চলে বলেন, মুনাফিক মুসলমান। ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, মুনাফিক মুসলমান ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে। যারা ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে তারা হলো মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমানদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক কোরআনে আয়াত দিয়েছেন। ধারাবাহিক কোরআনে আয়াত দিয়েছেন মুনাফিক মুসলমান সম্পর্কে। আর আজকের দিনে মুনাফিকের সংখ্যা বেশি, মুনাফিকের সংখ্যা বেশি। এবার আপনাদেরকে একটা কথা বলি, এই গভীর রাত্রিতে, রাত 1টা পার হয়ে গেছে। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দেবো, এখানের মধ্যে কে মুনাফিক আছে বলবো? এসেছেন যখন কিছু শরীয়তের মধ্যেই বলি, নাকি না বোম্বে, দিল্লি, আগ্রা কিছু দেবো? ওসব বলে সময় কাটিয়ে লাভ না। এসেছেন বলে কিছু কোরআন হাদিসের কথাই বলি। এখানে কে আছে মুনাফিক, পরিচয় করিয়ে দেবো? সকালবেলা আবার ঝগড়া বাঁধাবে না তো?
বিপদে পড়েছি হুজুর, কি বলেন হুজুর। আমি তাই চিন্তা করছিলাম যে এই ওয়াজটা করবো না করবো না করবো না করবো করবো না করবো, বলতে বলতে এই ওয়াজটাই শুরু করে ফেলেছি। নাহলে আমি একটা ওয়াজের টপিক আজকে রেডি করেছিলাম। কি আজকে আমি ভেবেছিলাম যে একটা ওয়াজের বক্তৃতাটা একটু আলাদা করব। কি আজকে অনেক সময় আমরা দেখতে পাই খালি বলে হুজুর বাপকে ভাত দেয় না, হুজুর ছেলে বাপকে ভাত দেয় না, হুজুর হুজুর ছেলে মায়ের সঙ্গে বিয়াদবি করছে, হুজুর লাল চোখ দেখিয়ে কথা বলছে হুজুর। আর আমরা শুধু বাপ মা নিয়ে ওয়াজ করছি, বাপ মা নিয়ে ওয়াজ করছি, মা বাপ নিয়ে ওয়াজ করছি। মা বাপের সেবা করো, আল্লাহ বলেছেন মা বাপের সেবা করো, নবী বলেছেন মা বাপের সেবা করো। বুড়ো বুড়িরা একটু খুশি হয়, যুবক ছেলেগুলোর মন খারাপ। সেদিনে একজন ছেলে চায়ের দোকান চালায়, সে বলছে হুজুর বাপকে ভাত দেয় না কেন, কারণটাও জানতে হবে হুজুর। কথা ঠিক। এই জন্য আজকে যে ছেলেরা যে বাপকে ধরে পিটছে মারছে, এর পিছনেও কিছু কারণ আছে। তার কারণ কি জানেন? একটা বাপ মনে রাখবেন, তার গুনে 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 14টা তার উপরে হক, 14টা তার উপরে দায়িত্ব থাকবে। এই দায়িত্বগুলোকে পালন করতে হয় একটা বাপের। তবে ছেলেটা ছেলের মতো মানুষ হবে, তবে ওই ছেলেটা বাপের সেবা করবে, মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে। এমনকি মৃত্যুবরণ করলেও, বাপ মা চলে গেলেও, বাপ মা চলে যাবার পরেও কবরটা জিয়ারত করবে। কি বুঝলেন? 14টা। শুধু বললে হবে না আমার ছেলে আমাকে ভালোবাসে না হুজুর। সেদিন এক জায়গায় জলসাই গেছি, বলছে হুজুর একটু বৌমাদের নিয়ে বলবেন দেখিনি। বৌমা আবার কি করলো? বলে হুজুর বৌমা শাশুড় শাশুড়ির খেদমত করছে না। ঠিক আছে, তাই এখন এক এক জায়গায় এক এক রকম কথা, বুঝতে পারছেন? কি বুঝলেন? চলেন, যদি সময় থাকে আপনারা ভাববেন, যদি বলেন যে না ভেবে বলবেন, যদি বলেন যে না ওটাই করুন, তাহলে আপনাদেরকে আমি বলে দিয়ে যাব, মুনাফিকের পরিচয়টা করিয়ে দিয়ে যাব। আর যদি বলেন যে না হুজুর ওটা থাক, তাহলে বাপের 14টা দায়িত্ব বলে দিয়ে চলে যাব। এই অত হবে না, অত বললে হবে না। কারণ ব্যাপার হচ্ছে কি জানেন, আপনারা বুঝতে পারছেন না। মলম যাই দিই, কিন্তু আমার পেছনে কলম আছে, জানেন? কলম আপনারা বোঝেন? বাবা কলম বোঝেন না? একটা সই মারবে 5 লাখ টাকা চেক ঢুকবে, জানেন? একটা চেকে সই মারবে 5 লাখ টাকা উঠে আসবে। এই কলমের বিরাট কাজ, আপনারা বুঝতে পারছেন না। চলেন পরে বুঝে যাবে, আলোচনায় যখন বাড়াবো পরে বুঝে যাবে। এই জন্য বলুন, ছেলের মতো ছেলে তৈরি করতে চান তাহলে 14টা দায়িত্ব পালন করতে হবে। বলবো? আর যদি বলেন যে না হুজুর মুনাফিকটাই দিয়ে যান, তাহলে একটা দিয়ে বেরিয়ে যাবো। এই একটু শর্ট করে বললে কি করে হবে? আচ্ছা একটা কথা বলি, আপনারা থাকবেন? আপনারা এই জোর করে বলেন থাকবেন? মাশাআল্লাহ, এই দিকটা মোটামুটি ঠিক আছে, বাঁ দিকটা কিন্তু খুব একটা রেসপন্স ভালো পাচ্ছি না। ভাই আপনারা থাকবেন? এই জোরে বলেন থাকবেন? হাত না বান, যারা থাকবেন না হাত তুলুন। কি বিপদে পড়েছি আল্লাহ। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন, গভীর রাত, চলুন অল্প সময় একটু আলোচনা করি। শুধু নাকে কাঁদলে হবে না, আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে পেটাচ্ছে, না বললে হবে না। ছেলের মতো ছেলে আপনাকে তৈরি করতে হবে, এটা দায়িত্ব। আপনি বাপ, আপনার। একটা কথা মনে রাখবেন, মাটি ভালো হলে চাষ ভালো হবে, আর ফসল ভালো হলে, এই কি বলে, গাছ ভালো হলে ফসল ভালো হবে, এটা মনে রাখবেন। এই জন্য ওই ভিতটা কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে। জানেন, একটা ছেলের মতো ছেলে তৈরি করতে হলে বাপের 12টা হক বাপের উপরে বর্তাবে। ওই 12টা দায়িত্ব বাপকে পালন করতে হবে ছেলে হওয়ার পর। আর ছেলে হওয়ার আগে আরো 2টো দায়িত্ব পালন করতে হবে তার বাপকে। মোট 14টা দায়িত্ব পালন করতে হয়, জানেন আপনি? আসেন, কোরআন সব বলেছে, হাদিস সব বলেছে, নবী সব বলে দিয়ে গেছে। দিল্লি, বোম্বে, আগ্রা, মিরাট, সুরাট থেকে কিছু বলে দিয়ে সময় কাটাতে হয় না। কোরআন হাদিস দিয়ে যদি একটা টপিকের উপর আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনি শেষ করতে পারবেন না। রাসূলুল্লাহ থেকে কালেকশন করে যদি কিছু আলোচনা করা হয়, আপনি শেষ করতে পারবেন না।
চলুন, আপনারা যেহেতু দুটি শুনতে চেয়েছেন, আমি প্রথমে এটা দিচ্ছি, তারপরে যদি সময় থাকে ওটাও ইনশাল্লাহ দিয়ে যাব। চলুন একটুখানি তাহলে আলোচনা করি, শোনেন। ছেলের মতো ছেলে হবে, কাজ হবে। ওই ছেলে কখনো মারবে না, মারা তো দূরের কথা, একটু আওয়াজ দিয়েও বাপের সঙ্গে কথা বলবে না। বাপ কথা বললে মাথা হ্যাক করে থাকবে, এটা মনে রাখতে হবে। ও বেজায়রা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে এখানে, আপনার ছেলে জন্মগ্রহণ করার পর আপনাকে গুনে 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 12টা দায়িত্ব পালন করতে হবে। ছেলে জন্মানোর আগে আরো 2টো দায়িত্ব পালন করতে হবে, মোট 14টা দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কটা? কথা বলেন না কেন? কটা? আওয়াজ করে কটা? 14টা। 14টা বলে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন তাহলে এবার বলি। 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, একটা ছেলে যখন বিবাহ করার প্রস্তুতি নেবে, আগে ছেলে হবে না আগে বাপ হবে? আচ্ছা এবারে বলেন, আগে ছেলে হবে না আগে বিয়ে করতে হবে? আগে বিয়ে করতে হবে। একটা ছেলে যখন বিবাহ করার প্রস্তুতি নেবে, বিয়ে করার জন্য যখন প্রিপারেশন নেবে, ওই মহিলাটার গুনে 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 4টে গুণ দেখতে হবে। দলিল রাসূলুল্লাহর হাদিস, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحصابها ولجمالها ولدينها فاصبروا بذات الدين। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন তোমরা মহিলাকে বিবাহ করবে, নারীকে যখন বিয়ে করবে, আমি রাসূলুল্লাহ বলি ওই নারীটার তোমরা গুনে গুনে 4টে গুণ দেখে নেবে। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। পুরুষদের মধ্যে সবথেকে যিনি হাদিস বেশি বর্ণনা করেছিলেন, জি 5374টি হাদিস বর্ণনা করেছিলেন। আর মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2210টা মহিলাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর পুরুষদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত? 5374টি হাদিস। আল্লাহ নাই বললেন 1 নাম্বার হলো, মহিলার প্রথম গুণ হলো লিমালিহা, 2য় নাম্বার হলো ওয়ালিহাসাবিহা, 3 নম্বরে হলো ওয়ালি জামালিহা, 4 নম্বরে হলো ওয়ালি দীনিহা।